তুই কি ডারে? সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে কিন্তু মেগাস্টার সাকিব খান তার ফেসবুক কলে কিন্তু তার সমস্ত অডিয়েন্স, তার সমস্ত ভক্ত এবং বাংলা সিনেমা প্রেমীদের কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। যে ছবিগুলো গত বছর 2024-এ রিলিজ হয়েছে তার প্রত্যেকটি ছবি কিন্তু একটা চেয়ে কোনো অংশে কম না, প্রতিটি ছবি কিন্তু সফল। আর এই সফলতার জন্য কিন্তু সে কিন্তু প্রত্যেকটি সাকিবিয়ান তার বাংলা সিনেমার দর্শক প্রত্যেককে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। আর ধন্যবাদ জানাবেই না কেন, কারণ এবছর কিন্তু 50-এর অধিক বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, যেগুলোর মধ্যে কিন্তু হাতে গোনা কয়েকটি ছবি আলোচনার মধ্যে এসেছে। এবং সে আলোচিত ছবির মধ্যে কিন্তু তুফান, দরদ, রাজকুমার, দেয়ালের দেশ, কাজল রেখা, ওমর, তো সেসব ছবির ভিড়ে কিন্তু যে তিনটা ছবি কিন্তু সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি ব্যবসা সফল হিসেবে ধরা হচ্ছে, সেই তিনটে ছবি কিন্তু মেগাস্টার সাকিব খানের। কিন্তু যে বাংলা ছবিগুলো মুক্তি পেয়েছে এবং তার পাশাপাশি হলিউড বলিউডের ছবিগুলো কিন্তু বিভিন্ন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। আর সেই সিনিপ্লেক্স গুলোর মধ্যে কিন্তু অন্যতম একটি সিনিপ্লেক্স হচ্ছে স্টার সিনিপ্লেক্স, যাদের কিন্তু একাধিক হল রয়েছে। তো সেই সব হলের যেসব বাৎসরিক যে একটা হিসাব থাকে, সেই হিসাব অনুযায়ী কিন্তু তারা সেরা 10টি ছবিকে সিলেক্ট করেছে। এবং সেই 10টি ছবির মধ্যে কিন্তু 10টা ছবির মধ্যে কিন্তু 4টা হলিউড ছবি, 3টা বলিউড ছবি, এবং আর 3টা যে ছবি আছে সেই 3টা হলো বাংলা ছবি। এবং 3টা ছবি কিন্তু মেগাস্টার সাকিব খানের। এবং সেই 3টা ছবি কিন্তু যথাক্রমে কিন্তু তারই সফল 3টা ছবি, সে হলো তুফান, রাজকুমার এবং দরদ। তো প্রথমে যদি তুফান নিয়ে একটু কথা বলি, তো তুফান ছবির যে সফলতা সেটা কিন্তু সবারই কম বেশি জানা। এই ছবির ফার্স্ট লুক থেকে শুরু করে এই ছবি রিলিজ এবং রিলিজের পরে আরো 1 থেকে 1.5 মাস, প্রায় জুলাই মাসের যে আন্দোলন শুরু হলো তার আগ পর্যন্ত এই ছবির কিন্তু শুধু সফলতার গল্পই। এই ছবি যখন যেখানে মুক্তি পেয়েছে, যে দেশেই মুক্তি পেয়েছে, সেই দেশেই সফলতা বয়ে নিয়ে আসছে। এবং প্রথমবারের মতো পাকিস্তানের কোনো প্রেক্ষাগৃহে সুপারস্টার সাকিব খানের কিন্তু ছবি মুক্তি পেয়েছে। আর এই পাকিস্তানেও কিন্তু সেটি প্রশংসিত হয়েছে। এবং এই ছবির প্রত্যেকটি গান কি অসাধারণ গান! লাগে ওরা ধরা, দুষ্টু কোকিল, ডাকে রে কুক 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 কুক। আসবে আমার দিন, কোনটা থেকে কোনটা, প্রত্যেকটা গান যেমন সুপারহিট, ছবিটাও সুপারহিট। এবং এই ছবির সর্বশেষ বক্স অফিস কালেকশন প্রায় 56 কোটির মতো। তো এই একটা ছবি যে এই রকম লেভেলে ক্রেজ হতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই তুফান ছবি কিন্তু স্টার সিনিপ্লেক্সে যে 10টা ছবি তার 1 নম্বর ছবিটা কিন্তু এই তুফান ছবি। এবং এই তুফান ছবি কিন্তু স্টার সিনিপ্লেক্সের 20 বছরের যে তাদের জার্নি, সেই জার্নির সবচেয়ে বেশি সফল ছবি কিন্তু তুফান। এবং সবচেয়ে বেশি শো চলা, একদিনে 50-এর অধিক শো চলা ছবি কিন্তু তুফান। তো সেই হিসেবে সাকিব খান তো খুশি হতেই পারে, তার ভক্তদেরকে ধন্যবাদ দিতেই পারে। এবং দ্বিতীয়ত যে রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। রাজকুমার ছবিটিও কিন্তু সফল। বিভিন্ন পেপার পত্রিকার মারফতে কিন্তু এই ছবিটি 26 কোটির মতো কালেকশন করেছে। এবং এই ছবির প্রযোজক কিন্তু ছবি মুক্তির আগেই কিন্তু বলেছিল যে যে ইনভেস্ট করেছিল সেই ইনভেস্ট কিন্তু সে উঠে আসছে। এবং পরে একটু মনোমালিন্য কারণে একটু সে অস্বীকার করতে চাচ্ছিল, তারপরেও কিন্তু শেষ মুহূর্তে মধ্যে সে কিন্তু বলতে বাধ্য হয়েছিল যে সে খুশি এই ছবি নিয়ে। তো আর আছে দরদ। তার দরদ ছবি কিন্তু ওই তুফান বা রাজকুমারের ওই কাছাকাছি না গেলেও কিন্তু সেটা একটু সফল ছবি হিসেবে ধরা হয়, কারণ এই ছবি যখন শুটিং শুরু হয়েছিল তখন কিন্তু এই ছবির বিশাল একটি ক্রেজ ছিল। আর এই ক্রেজটা কিন্তু যদি ওই সময় মুক্তি পেত তা হয়তো তুফানের কাছাকাছি কিন্তু সেল যেত। তবে সর্বশেষ আনন্দ মামুন কিন্তু একটি ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে এই ছবিও একটি সফল ছবি এবং এই ছবিকে কোনো অংশে কম না। এই ছবি কিন্তু তুফান, রাজকুমারের মতো না হলেও কিন্তু তাদের কাছাকাছি, কারণ বিভিন্ন বাংলাদেশ সহ কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই ছবি রিলিজ হয়েছে। এবং এই ছবি কিন্তু ভালো
রেন্টালে কিন্তু হলে দিছিল, তো হল মালিকরা তো সেই অর্থে খুশি না, কারণ তুফান রাজকুমারে তারা যে প্রফিটটা পেয়েছে বা প্রিয়তমা যে প্রফিটটা পেয়েছে সেই প্রফিটটা না পাওয়ায় তারা একটু বেজার। কিন্তু তারপরেও বাংলাদেশ অন্যান্য দেশ মিলিয়ে কিন্তু এই ছবি একটা সফল ছবি। তো এমন একটি সফল বছর কাটানোর পরে সাকিব খান যে তার ভক্ত শুভানুধ্যায়ীদের, তার বাংলা সিনেমা প্রেমীদের, তার সাকিবিয়ানদের যে ধন্যবাদ দিবে এটাই তো স্বাভাবিক, কারণ এমন একটি স্বপ্নের মতো বছর কিন্তু গেছে এবং সাকিব খান কিন্তু আগের চেয়ে আরো গোছালো হয়েছে, তার ছবিগুলো কিন্তু আরো বাজেটফুল আর কোয়ালিটিফুল হচ্ছে, এবং সামনের বছর যে ছবিগুলো তার রিলিজ হবে সেগুলো কিন্তু এইসব ছবির চেয়ে কিন্তু বড় হাই বাজেটের এবং হাই টেকনোলজি ইউজ করা হতেছে। তো সামনের বছর কিন্তু 2025 সাল কিন্তু সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম আরেকটি সেরা বছর হতে যাচ্ছে, এবং বড় বড় বিগ বাজেটের ছবিগুলো কিন্তু সামনের বছর রিলিজ হবে। তো একজন সাকিবিয়ান হিসাবে, একজন বাংলা সিনেমা প্রেমী হিসাবে সাকিব খানকে এবং সাকিব খানের প্রত্যেকটা ছবিকে শুভকামনা জানাই। এবং সেই সাথে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।